আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেই কিছু গাছ ধুয়ে দিতেছি। আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিব, কারণ বিকালে একটা জায়গায় যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। দেখেন একদিক গুছায় আসি, আরেক দিক দেখেন এলোমেলো করে ফেলছে। তো এই গাছটাকে আজকে একটু পানি স্প্রে করে দেব, একটু পানি দিয়ে ধুয়ে দেব। মোটামুটি অনেক গাছই আমি আজকে ধুয়ে দিতেছি। অনেক দিন হয়েছে এগুলো দেওয়া হইতেছে না, যেহেতু বিকালের দিক দিয়ে একটু বের হব সন্ধ্যার পরে, এর জন্য একটু তাড়াহুড়া করতেছি, কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি। তো আজকে আমার বড় ছেলের বার্থডে, তার বার্থডে উপলক্ষে বাহিরে ওর বাবা নিয়ে যাবে একটু হালকা পাতলা নাস্তা করার জন্য। দেখি কোথায় যাই, অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই তো আমি ডাইনিংটা মুছে নিতেছি। কিছু কিছু কাজ আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে অনেক সময় চলে যাব। ঠিক সময় একটা জায়গায় না যাইতে পারলে অনেক খারাপ লাগে। আর আমার ছোট ছেলে তো তাড়া দিতেছে এখন থেকেই, কখন যাবা কখন যাবা কখন যাব, ভাইয়ার বার্থডে, কি খাবো, কেক খাবো? তা বলতেছি না বাবা, কেক খাবো না, অন্য কিছু অবশ্যই খাবো। তো দেখি কোথায় যাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই তো দেখেন আমার কথা বলতে বলতে আমার এই সাইটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কাজ করতেছি, এই ফ্লোরে ঘরটা মুছে দিব, পুরো ফ্লোরটা। আর দেখেন এইখানকার গাছগুলোকে আমি পানি স্প্রে করে দিতেছি, কারণ একটু ধুয়ে না দিলে হয় না, পানি চেঞ্জ করে দিতেছি। টব আনতে হবে, তাড়াতাড়ি করে একদিন যায় টব আনবো। এইভাবে করে আসলে রাখা যায় না, যখন তখন রাদিয়ান ফেলে দিতে পারে। টবের ভিতরে থাকলে একটু প্রোটেক্ট থাকবে। আর দেখেন কতগুলা পাতা মরে গেছে, এত কষ্ট করে এত যত্ন করি, তারপরেও যদি মরে যায় কি ভালো লাগে বলেন? একটু ভালো লাগে না। এই তো এগুলো পরিষ্কার করে দিছি, সব কিছু আমি ধুয়ে দিছি অফ ক্যামেরায়। সব কিছু আসলে ক্যামেরার মধ্যে করা যায় না, একটু কষ্ট হয়ে যায় ক্যামেরাটা ধরে রাখা। আর এইখানেও আজকে মানি প্ল্যান্ট, এই গাছটা দিয়ে দিছি। দেখেন সব মানি প্ল্যান্ট হয়ে গেছে, শুধু মাঝখানের গাছটা একটু চেঞ্জ। তো এই জায়গাটা একটু পানি পড়ছে, আমি হ্যান্ডেল দিয়ে মুছবো না, হাত দিয়ে একটু মোছামুছির কাজ করে দিতেছি। এখন খুব দ্রুত কাজগুলো শেষ করে ফেলবো। তো সন্ধ্যার দিক দিয়ে আবার বের হব, একটু রেস্টও নিতে হবে। এই ফাঁকে আমি সবগুলো কাজই শেষ করে ফেলবো। এই তো দেখেন সন্ধ্যার টাইম, আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি ফুল ফ্যামিলি। তা আমার রাদিয়ানটা খুব দুষ্টুমি করতেছে, সে বাহিরে যাবে এর জন্য খুশিও আবার দুষ্টুমি করতেছে। কিন্তু জানেন একটা মজার বিষয় কি, আমি রাদিয়ানকে গোসল করাই দিছি, দেওয়ার পর বলছি যাও একটু স্নো দাও মুখে, আর তোমার প্যান্ট গেঞ্জিটা পরো। ও কি করছে, আমি তো এই ফাঁকে ওয়াশরুমে ছিলাম গোসলে, ও কি করছে মাথার মধ্যে এক গাদার নারিকেল তেল দিছে। তখন বুঝতে পারছে যে তেলে তো মুখ মাইখা গেছে, তখন যায় পানি দিয়ে মুখ মাথা ধুইছে। পর আমি বাথরুমে থেকে বের হইয়া বলছি তুমি কি করতেছো, বলতেছে তেল দিয়েছিলাম এর জন্য আমার এগুলো এলোমেলো হয়ে গেছে। পরে আমি আবার সেগুলো ধুইছি। তো এগুলো নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি যে কি সাজগুজ এতই তার। আর সুখ দুঃখকে রুমের ভিতরে রেখে গেলাম, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আসলে আবার সুখ দুঃখ ভিজে যেতে পারে, এর জন্য রুমের ভিতরে একটা লাইটও জ্বালায় রাখবো। এই তো আমরা সবাই মিলে লিফটে উঠে গেলাম। আমার বড় ছেলে যার বার্থডে, সে খুব লাজুক লাজুক প্রকৃতির। আর আমার ছোটরা তো দুষ্টের ভান্ডার। আপনাদের সাথে কথা বলতেছি, আমার খুব হাসিও পাইতেছে। আর পাশে যিনি আছে উনি আমার হাজব্যান্ড, যেটা বুঝতেই পারছেন সবাই। সপরিবারে বের হয়ে গেলাম। সন্ধ্যার টাইমে কোথাও বের হলে না আমার খুবই ভালো লাগে, বিকালে আমি সময় পাই না। আর যে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি সন্ধ্যার টাইমটাই বেছে নিই, আমার খুবই ভালো লাগে এই সময়টা। রিক্সা দিয়ে যাব, বেশ দূরে না, খুব কাছেই। তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে। দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, এখানে এই যে বট গাছটা, এটার পাতাগুলো এত ক্লিন। শীতকালে এই পাতাগুলো একদম ধুলায় ঢাকা থাকে, বোঝাই যায় না এর রং কি। আর এখন দেখেন কি সুন্দর গ্লেজ দিতেছে আর সবুজ। তা আমার আবার এটা আবার লক্ষ্য করছে, আমার হাজব্যান্ড বলতেছে যেইখানে যাও সেইখানে গেলে কি শুধু গাছপালার নিয়ে তোমার কথা বলতে হবে, ভাবতে হবে। আমি যে দেখো কত সুন্দর, আমার সত্যি নজরে পড়ছে এটা। এই তো চলে আসলাম ভিতরে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আগেও আমার যাওয়া হয়েছে, কখনো ভিডিও করা হয় নাই, কারণ আমি তো আগে
এরকম ব্লগ ভিডিও বানাই নাই, ওইভাবে ভিডিও করা হয় নাই। তো এখন তো স্বাভাবিক আমাকে একটু ভিডিও করতেই হবে। তো এখানকার ভাইয়াগুলো খুবই আন্তরিক, সবাই খুবই ভালো, ব্যবহারও খুব ভালো। তো এখন বসবো সবাই। আগে তো কখনো ভিডিও করা হয় নাই, এখন একটু ফুটেজ নেব। তা আমার রাদিয়ানরা খুব দুষ্টামি করতেছে, সে বলতেছে আমি আগে খেলবো, এখানে একটা বেবিদের জোন আছে খেলনার, সেখানে সে খেলবে। তো এই ভাইয়াটাও বলতেছে না তুমি আগে খেয়ে নাও তারপরে তুমি খেলো। আমরাও বুঝাইতেছি বাবা তুমি আগে বসো, আগে খাও তারপরে খেলো। বলতেছে আচ্ছা ঠিক আছে। তা সে বসছে, দেখেন সে এক গাধা তেল মাথায় দিছে। বেশি সুন্দর হইলে যা হয় আর সাজুগুজু একটু বেশি জানলে যা হয়, সেটাই হয়েছে আজকে আমার রাদিয়ানের সাথে। তো কিছুটা সময় গল্প করতেছিলাম ছেলেদের সাথে আমি, ওর বাবাও কিছু কথা বলতেছিল আমার সাথে। নিরিবিলি শান্ত পরিবেশ না, খুবই ভালো লাগে। এখানকার পরিবেশটা খুব নিরিবিলি, একদম শান্ত। তো সে এবার তার বাবার সাথে কি জানি কথা বলতেছিল। আমার হাজব্যান্ডের একটু পরপর ফোন আসতেছিল, ব্যস্ততা জীবন, পরিবারকে সময় দিতে যেও তার সময় দিতে পারে না। তো বেশি সময় ছিলাম না। এই তো কিছু খাবার দিয়ে গেছে, ভাইয়ারা সব খাবার রেডি করতে পারে নাই। স্যুপটা দিয়েছে আর চিকেন বলটা দিয়েছে, বাদ বাকি খাবারগুলো রেডি করতেছে। আমরা অলরেডি স্যুপ আর চিকেন বলটা খাওয়া শুরু করে দিছি। তা বাদ বাকি খাবার আস্তে আস্তে আমরা এই খাবারটা শেষ করি, টেবিলেও জায়গা হবে না। এখানকার স্যুপটা অনেক ভালো। এই তো বাদ বাকি খাবার আরও দিয়ে গেল। তো ছেলেরা তো কাঁকড়া খাইতেছে, 2 ছেলেই খাবে। আর পাস্তাটা আমার পছন্দ, তা পাস্তাটা আমি কিছু খাবার খাইছি, অল্প একটু পাস্তা খাইছে, সব খাবারে রয়ে গেছে। তো আমার হাজব্যান্ড অলরেডি অনেকটাই খেয়ে নিছে আর গল্প করতেছিল, সে আর এখন আর কিছু খাবে না বলতেছে। তা আমাদের সাথে অনেক সময় নিয়ে কথা বলতেছিল। আমার হাজব্যান্ড স্যুপটা একটু বেশি পছন্দ করছে, আর ছেলে মানুষ তো পাস্তা নুডলস এগুলো অতটা পছন্দ করে না, ওইসব খাবার। আমরা মেয়েরাই এগুলো পছন্দ করি। তো গল্প করতেছিলাম, অনেক সুন্দর একটা সময় পার করলাম। ভালোই লাগতেছিল, অনেকটা সময় ছিলাম। মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে ভালো লাগে। আমার হাজব্যান্ডকে বললাম যে মাঝে মধ্যে একটু আসতে হয়, তুমি তো আসতেই চাও না, আমরা শুধু আসি। আসলে সময় দিতে পারে না, ওইটা আমি বুঝি, ওইভাবে সময় দিতে পারে না আমাদের, চেষ্টা করে যতটা পারে। আর বাসার কাছে তো একদম কাছাকাছি, যে কোনো সময় বাচ্চাদের নিয়ে আমি একাই যেতে পারি। তাই সবগুলো খাবারই খুব ভালো ছিল, টেস্টি ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে। বিশেষ করে স্যুপটা খুব ভালো ছিল। ছেলে বলতেছে শুধু এগুলো খাওয়ালে হবে না, আমার কেক কই। তার বাবা বলতেছে যে কোনো সময় কেক নিয়ে দেবো। কেক তো প্রায় বাসায় খাওয়া হয়, বার্থডে ছাড়াও প্রায় কেক নেওয়া হয়। তো বলতেছে অবশ্যই তুমি কেকও পাবা, গিফটও পাবা। অলরেডি ছেলেকে কিছু জামা কাপড় গিফট করছি, সেগুলো শেয়ার করা হয় নাই। পরিবেশটা খুব সুন্দর, শান্ত, এটাই বেশি ভালো লাগছে। এখন আবার তারা 2 ভাই মিলে মিল্কশেক খাবে বলতেছে, তো সেইটা আবার সে অর্ডার করছে বড়টায়। এখন 2 ভাই খায়া একদম তাদের এখন মন মতন হয়েছে, এতক্ষণের চেয়ে এখন মন মতন হয়েছে। সে আবার দেখেন কেমন দুষ্টুমি করতেছে, মিল্কশেক নিয়ে অভিনয় করতেছিল। এই তো বাসায় চলে আসলাম, দেখেন কতগুলা খাবার বেশি হয়েছে, বেশিরভাগ খাবারই বেশি হয়েছে। ওই রকমভাবে ওর বাবাও খায় নাই, আমি যা খাওয়ার আমি খাইছি। ছোটো ছেলে তো তেমন কিছুই খায় না, আমি আর রুশমিতি বেশি খাইছি, যাই খাওয়ার খাইছি। এই তো ওনাদের কার্ডটাও আমি নিয়ে আসছি, আগের কার্ডটা হারিয়ে গেছে, যে মাঝে মধ্যে খাবার আয় না খাওয়া যাবে। আরেকজনে দেখেন জামা কাপড়ও খোলার দরকার নাই, তার কোনো প্রয়োজন নাই, সে এই তো সুখ দু করে নিয়ে পড়ছে। এদেরকে এই যে দেখেন রেখা গেছে চিন্তা, সেইখানে যাও 3-4 বার সুখ দুঃখের কথা মন করছে। ছেলের বার্থডে উপলক্ষে সব কিছুই শেয়ার করলাম, কোথায় গেলাম কি করলাম। তো আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আপনারা নিরাপদে থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।